এই জাহান্নামের আগুনকে রব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছে। 1000 বছর যখন জ্বালিয়েছে ওই আগুনটা লাল বর্ণের হয়ে গিয়েছে। আবার যখন আর 1000 বছর জ্বালাইল তখন আগুনটা সাদা বর্ণের হয়ে গেল। আবার যখন রব্বুল আলামিন আগুনটাকে জ্বালাইল তখন কালো বর্ণের হয়ে গেল। কালো বর্ণের উদ্দেশ্য করা, এই কালো বর্ণের আগুন কেন করলো? কারণ জাহান্নামের ভিতরে অনেক মানুষ থাকবে, কেউ কাউকে যেন সুন্দর মতো না দেখতে পায়, লজ্জাবোধ না হয়। এই জন্য জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে কয়লার টুকরা বানিয়ে ফেলেছে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বলল, গো আল্লাহ, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার দর্শন করতে চাই। রব্বুল আলামিন তখন বলল, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ক্বালা লান তারানি ওয়ালাকিন আনজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি। ওগো মুসা, ওই তুর পাহাড়ের উপরে যেই নূরটা পড়বে, যেই জ্যোতিটা পড়বে, যেই আলোটা পড়বে, ওই আলোর দিকে তুমি তাকিয়ে থাকবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই আগুনের দিকে, ওই তাজাল্লির দিকে, আলোর দিকে তাকিয়ে থাকলো, তাকিয়ে সাথে সাথে মুহূর্তের ভিতরে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহর কাছে হুঁশ পাওয়ার পরে, জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে নত স্বীকার হলো, ক্ষমা চাইলো, মাফ চাইলো। ওগো আল্লাহ, তুমি তো বলেছিলে এই চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে আমি তোমাকে দেখতে পারবো না, কিন্তু আমি তোমার কাছে বলেছিলাম, যেমন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেছিল, ওগো আল্লাহ, তুমি মৃত্যু মানুষকে, মৃত জিনিসকে তুমি কিভাবে জীবিত করো? আমার চোখে যদি আমি দেখতে পারতাম তাহলে মনের ভিতরে শান্তি পাইতাম, অন্তরে তৃপ্তি পাইতো, দিলের ভিতরে শান্তি পাইতাম। অনেক মানুষ আছে দেখবেন যারা বিদেশে থাকে, মোবাইলে কথা বলে, মোবাইলে প্রত্যেক দিন যোগাযোগ হয়, কথা হয়, কিন্তু ডাইরেক্ট সরাসরি কথাবার্তা হয় নাই, ডাইরেক্ট সরাসরি দেখা হয় নাই। একজন মানুষের ডাইরেক্ট কথা বলা, সরাসরি কথা বলা আর মোবাইলে যোগাযোগ করা অনেক পার্থক্য, কথা ঠিক কিনা? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, গো আল্লাহ, মৃত জিনিসকে তুমি কিভাবে জীবিত করো? ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি ক্বালা ফাখুয আরবাতাম মিনাত তায়রি ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা জাবালিন মিনহুন্না জুযান সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সাইয়া। ওগো আল্লাহ, আমি একটু দেখতে চাই তুমি মৃত জিনিস কিভাবে জীবিত করো। আল্লাহ তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও ইব্রাহিম, তুমি 4টি পাখিকে ধরো, এই 4টি পাখিকে ধরার পরে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই 4টি পাখিকে জবাই করলো। আল্লাহ তাআলা বলল, জবাই করার পরে 4টি পাখির মাংস সুন্দর করে মিশ করবে, মিল করবে। মিশ করার পরে, মিল করার পরে, সব একত্রিত করার পরে 4টি পাহাড়ের উপরে তুমি ছিটিয়ে দিবে। ছিটিয়ে দেওয়ার পরে 4টি পাখির নাম ধরে ধরে ডাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টি পাখিকে জবাই করলো। জবাই করার পরে মাংসগুলো একসাথে মিল করলো, একসাথে মিলাইলো। মিলানোর পরে পাথরের উপরে যখন ছেড়ে দিল, ছিটাইলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাম ধরে ডাক শুরু করলো, ওই পাখিগুলো হাঁটতে হাঁটতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত হয়ে বলল, ওগো আল্লাহর নবী ইব্রাহিম, এই যে দেখেন আমরা আপনার সেই পাখিগুলো আপনার সামনে উপস্থিত হয়ে গেলাম। ওয়া ইয ক্বালা ইব্রাহিম